সত্যি নাকি কল্পনা? সৌন্দর্যের টানই হোক অথবা ভৌতিক টান, এই দুটোই প্রবলভাবে আকর্ষণ করে সাধারণ মানুষকে। আর এই টানে টানেই অনেকের গন্তব্য হয়ে ওঠে ভানগড় দুর্গ। কিন্তু সেখানে গিয়ে অনেকেই হাড় হিম করা অতি প্রাকৃতিক ঘটনার সম্মুখীন হন। অনিকেত ব্যানার্জি ও তার স্ত্রী মেঘা তাদের একমাত্র সন্তান রিয়াকে নিয়ে বেড়াতে গিয়েছিল রাজস্থানে। তারা যখন রাজস্থানে যাওয়ার ট্যুর প্ল্যান করছিল, তখনই তাদের ট্যুরে ভানগড় দুর্গ যুক্ত হয়েছিল। অনেকের মুখেই অনেক রকম গা ছমছমে অভিজ্ঞতার কথা শুনেছিলেন তারা। সেটা কতটা সত্যি সেইটা যাচাই করাই ছিল তাদের ভানগড় দুর্গে ঘুরতে যাওয়ার মূল উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্য সফল করতে গিয়েই তাদের এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হয়। দুর্গে ঢুকেই প্রাকৃতিক সৌন্দর্য আর গা হিম করা ভৌতিক পরিবেশের মেলবন্ধন আকর্ষণ করছিল ব্যানার্জি দম্পতিকে। তাদের 12 বছরের মেয়ে রিয়ারও খুব ভালো লাগছিল দুর্গের ভেতরটা। দেখতে দেখতে বিকেল হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই দুর্গের প্রহরীরা সমস্ত পর্যটকদের বাইরে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন। সেই মতো সবাই আস্তে আস্তে দুর্গ থেকে বেরিয়ে আসছিল। হঠাৎ করেই মেঘা লক্ষ্য করে রিয়াকে দেখা যাচ্ছে না। তাই সে দুর্গের দিকে রিয়ার নাম ধরে ডাকতে ডাকতে আবার ঢুকতে শুরু করে। প্রহরীটা দৌড়ে আসে। রিয়া আসেনি শুনে সকলে মিলে দুর্গের ভেতর আবার প্রবেশ করে। তখন প্রায় অন্ধকার। দুর্গের ভেতর টর্চ জ্বালে তারা। টর্চের আলোয় এ ঘর ও ঘর খুঁজতে খুঁজতে এক জায়গায় পেয়ে যায় রিয়াকে। পেছন ঘুরে কার সাথে যেন স্থানীয় ভাষায় কথা বলছে সে। ভয়ে মুখ চুপসে যায় প্রহরীদের। রিয়ার বাবা মাও বুঝতে পারে না 2 দিন বেড়াতে এসে কি করে রিয়া স্থানীয় ভাষা শিখল, আর শিখলেও বা কখন সে এই ভাষাটাকে এভাবে রপ্ত করল। দুর্গ থেকে বের করার জন্য রিয়াকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ব্যানার্জি দম্পতি, কিন্তু তারা দুজনে মিলে রিয়াকে টেনে আনতে পারছে না। এত শক্তি বেড়ে গেছে তার। যাই হোক, অনেক কষ্টে রিয়াকে প্রহরীদের সাহায্যে দুর্গ থেকে বের করে হোটেলে নিয়ে যায় তার বাবা মা। হোটেলে পৌঁছেও কিছুতেই রিয়াকে শান্ত করতে পারছিল না তার বাবা অনিকেত ও মা মেঘা। চোখ দুটো লাল টকটকে হয়ে গিয়েছিল তার, আর মুখ থেকে ভয়ঙ্কর সব আওয়াজ বের করছিল সে। শেষ অবধি উপায় না দেখে হোটেলের 2জন কর্মচারীকে ডাকেন ব্যানার্জি বাবু। এই 2জন কর্মী আসার পর তারা 2জন আর রিয়ার মা মেঘা, এই 3 জনে মিলে 2 হাত শক্ত করে চেপে ধরে রিয়ার। আর ব্যানার্জি বাবু তার পৈতেটা বের করে সেটা রিয়ার মাথার উপর ধরে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করেন। অনেকক্ষণ পর আস্তে আস্তে শান্ত হয় রিয়া। এরপরই তার ধুম জ্বর আসে। লোকাল ডাক্তারকে খবর দেওয়া হয়। তিনি এসে বেশ কিছু ওষুধ দিয়ে দেন রিয়াকে। ভোরের দিকে অনেকটা জ্বর নেমে যায় রিয়ার এবং আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে সে। কিন্তু সুস্থ হয়ে ওঠার পরে রিয়া বলতে পারেনি সেদিন দুর্গে সে কার সাথে কথা বলছিল অথবা কি হয়েছিল। কারণ দুর্গে ঘুরতে ঘুরতেই হঠাৎই সে একজন মাথায় ঘোমটা দেওয়া রাজস্থানী মেয়েকে দেখেছিল। সেই মেয়েটিকে দেখার পরেই আর কি কি ঘটেছিল সেটা তার মনে নেই। আর জ্ঞান ফেরার পর সে নিজেকে হোটেলে বাবা মায়ের সঙ্গেই দেখেছে। ভানগড় দুর্গে ঢুকলে হঠাৎ করেই অনেক পর্যটক ফিসফিস করে কথা বলার আওয়াজ পান। আর এরকম একটা ঘটনার সামনাসামনি হয়েছিল ইতিহাসের ছাত্রী তপতি। তপতি যখন ভানগড় দুর্গের মধ্যে ঢুকেছিল তখন প্রথম দিকে সবাই একসাথেই ঘোরাঘুরি করছিল। যেহেতু তপতি ইতিহাসের ছাত্রী, সেহেতু সে মন দিয়ে দুর্গটার কারুকার্য দেখছিল। হঠাৎ করেই ও আবিষ্কার করেছিল যে ওর চারপাশে আর কেউ নেই, কিন্তু কানের কাছে একটা ফিসফিসানি আওয়াজ হচ্ছে। কেউ যেন কিছু একটা বলতে চাইছে তাকে। ভয় পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে তপতির মনে হয়েছিল তাকে কেউ যেন পেছন থেকে টেনে ধরেছে। মারাত্মক ভয় পেয়েছিল ও সেদিন। একটু ধাতস্থ হওয়ার পর ভগবানের নাম নিয়ে ছুটতে ছুটতে ওর সঙ্গীদের কাছে পৌঁছেছিল তপতি। এই ভানগড় দুর্গে নাকি অনেকে অনেক অবয়ব দেখতে পায়। কেউ কেউ আবার জলজ্যান্ত রাজস্থানী পাগড়ি পরা কাউকে দেখে। আর মানসবাবুর অভিজ্ঞতাটা সেই রকমই ছিল। একবার মানসবাবু তার মেয়ে বউকে নিয়ে গিয়েছিলেন ভানগড় দুর্গ দেখতে। মানসবাবুর বউয়ের বাতের ব্যথায় সিঁড়ি দিয়ে দুর্গের উপরে উঠতে পারেননি, কিন্তু তিনি দুর্গের নিচেই বসেছিলেন।
মেয়ে বায়না ধরেছিল সবার সাথে ওপরে ওঠার, আর সেই কারণেই মানসবাবু ওনার মেয়েকে নিয়ে ভানগড় দুর্গের ওপরে ওঠার সিঁড়ি ভাঙতে শুরু করেন। মেয়ের বয়স কম হওয়ায় সে তরতর করে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে থাকে। মানসবাবুর সিঁড়ি ভাঙতে ভাঙতে হাঁফ লেগে যায়। একটু বিশ্রাম নেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে পড়েন। একটু বিশ্রাম নেওয়ার পর তিনি একাই খাড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হঠাৎ করেই টাল সামলাতে পারেন না। হোঁচট খেয়ে প্রায় পড়ে যাবেন এমত অবস্থায় একজন রাজস্থানী পাগড়ি পরা বয়স্ক লোক তার হাত চেপে ধরে। তিনি ওপর থেকে নিচে পড়তে পড়তে বেঁচে যান। তারপর লোকটি মানসবাবুর দিকে তাকিয়ে মৃদু হেসে নেমে চলে যায়। ওপরে উঠে মানসবাবু মেয়েকে যখন লোকটার কথা বলে, তখন তার মেয়ে বলে ওই রকম দেখতে বা ওই রকম রাজস্থানী পাগড়ি পরা কেউই ওপরে ছিল না, তো নিচে নামবেন কোথা থেকে? আসলে মানসবাবুর মাথায় ভানগড়ের অতি প্রাকৃতিক ঘটনাগুলো ঘুরপাক খাচ্ছিল, আর সেই কারণেই তিনি এমন একজনকে দেখেছিলেন। সেটা নাকি একদমই একটা চোখের ভুল ছাড়া আর কিছুই নয়। মেয়ের কথা খানিকটা মেনে নিতে বাধ্য হন মানসবাবু। এরপর মন দিয়ে দুর্গের ওপরে পরিদর্শন করে তারা নিচে নেমে আসেন। নিচে নামার সময় আবারও মানসবাবুর চোখে পড়ে সেই পাগড়ি পরা লোকটা ওপরের দিকে উঠছে। তিনি তৎক্ষণাৎ তার মেয়েকে ডেকে সেটা দেখাতে যান, কিন্তু মেয়ে পাগড়ি পরা কাউকে দেখতে পায়নি। মানসবাবু আজ অবধি এই ঘটনার কোনো ব্যাখ্যা করতে পারেননি। আজও তার মনের কোণে রয়ে গিয়েছে ওই পাগড়ি পরা লোকটার হাসি হাসি মুখ। তবে সত্যিই কি এটা কোনো অতি প্রাকৃতিক ঘটনা ছিল? জানেন না তিনি। ভানগড় দুর্গে ঘুরতে গিয়ে কম বেশি অনেক পর্যটকই মুখোমুখি হন এই রকম অতি প্রাকৃতিক ঘটনার। ভানগড় দুর্গে ঢুকলে অনেকেরই মনে হয় তার আশেপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে, অথবা কেউ তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, গরম সেই নিঃশ্বাস। কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখতে গেলে চোখে পড়ছে না কাউকেই। রনি যখন ভানগড় গিয়েছিল তখন সে দুর্গের আলো আঁধারিতে একটা বিশাল কালো অবয়ব দেখেছিল। শুধু একবার নয়, কয়েকবার সেই অবয়ব তার চোখের সামনে এসেছিল। আদতে জিনিসটা কি ছিল সেটা উদ্ধার করতে পারেনি রনি। তবে রাজস্থানে বেড়াতে গিয়ে ভানগড় দুর্গে যাবে না এই রকম পর্যটকের সংখ্যা প্রায় নেই বললেই চলে। ভানগড় দুর্গ ঘিরে পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে, আর এই দুর্গের ভৌতিক গল্পগুলো সোশ্যাল মিডিয়ার দৌলতে কানে পৌঁছে যাচ্ছে সবারই। আর তার ফলে এই দুর্গ ঘিরে নানা রকম কৌতূহল জেগে উঠছে পর্যটকদের মনে। তবে অতি প্রাকৃতিকই হোক বা অশরীরীদের আনাগোনাই থাকুক, অথবা দুর্গটি ভয়ঙ্কর ভুতুরে তকমা নিয়ে দাঁড়িয়ে থাকলেও এর আশেপাশের সৌন্দর্য অপরিসীম। সেই সৌন্দর্যে চোখ জুড়িয়ে যাবে সবার। আর সেই অপূর্ব মনোরম সৌন্দর্যের কথাই বলবো পরের পর্বে।